একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক জিনা ব্যভিচার করে সে মুমিন অবস্থায় জিনা ব্যভিচার করতে পারে না, তার ঈমান তখন উঠে যায় তার কাছ থেকে। এইভাবে তাহলে ঈমান কি জিনিস? ঈমানের আমরা জানি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেনে শুনে পড়লেই একটা লোক মুমিন হয়ে গেল। এটা ঠিক যে এটা দ্বারা ইসলামে দাখিল হয়ে গেল, কিন্তু এটা ইসলামের ঈমানের শুরু। ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। একটা হাদিসে বলা হয়েছে তিনটা কথা বলছেন 70-এর উপরে শাখা প্রশাখা আছে, তার মধ্যে তিনি তিনটা মেনশন করলেন। পয়লাটা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেওয়া, শেষটা বললেন রাস্তা থেকে মানুষকে কষ্ট দেয় এরকম জঙ্গল, বাধা বিপত্তি, যন্ত্রণাদায়ক জিনিস সরিয়ে দিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া, এটা হচ্ছে ঈমানের শেষ শাখা। শুরুটা বললেন, শেষটা বললেন, মাঝখানের আরেকটা বললেন। লজ্জা ঈমানের একটি শাখা। তিনটা জিনিস বললেন। আর এমনি বললেন 70-75-এর মতো কি আছে, তারও বেশি শাখা প্রশাখা আছে। তাহলে ঈমান তো একটা জিনিস না শুধু। আবার আমরা দেখি যে ঈমানের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা ঈমানের আরকান উল্লেখ করেছেন। এই জন্য ঈমানের রোকন আছে, ঈমানের পিলার্স আছে, ঈমানের কতগুলো স্তম্ভ আছে। এসবগুলোকে জানতে হয়। আল্লাহর একত্ববাদকে বুঝতে হবে, আর একত্ববাদ বোঝার জন্য, তাওহীদকে বোঝার জন্য শিরক বুঝতে হয়। কেউ যদি তাওহীদ বুঝতে চায় তাহলে তাওহীদ পড়লে হবে না, শুধু শিরকও পড়তে হবে। তারপরে পরিষ্কারভাবে বুঝে আসবে। একটা জিনিস বুঝতে হলে তার অপোজিট কি আছে এটাও বুঝতে হয়। দিন বুঝতে হলে রাত কেমন অন্ধকার তেমন ভালো করে বুঝতে হয়। তা না হলে একটু মেঘলা আকাশ হয়ে গেলে মনে করবে রাত হয়ে গেছে, কারণ সে রাতের অন্ধকারটা কীরকম ভালো করে বুঝে নাই। আবার রাতে চাঁদের আলো দেখলে করবো ও মা দিন হয়ে গেছে, কারণ সে দিনের আলো ভালো করে বুঝে নাই। এই যে আরবিতে কবি বলেছেন অবেদের দেহা তাতামাইয়াজুল আশিয়া। একটা জিনিস বুঝতে হলে তার অপোজিট জিনিসটা বুঝতে হয়। এই জন্য তাওহীদ বুঝতে হলে শিরক বুঝতে হবে। তাওহীদের ভিত্তিতে ঈমান বোঝা হয় নাই বিধায় অনেক আমাদের দেশের মুসলমানরা, ঈমানদাররা মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে ধর্ণা দেয়, মাজারে গিয়ে হাদিয়া দেয়, মাজারে গিয়ে তোহফা দেয়, সিন্নি দেয়, ফুল দেয়, মোমবাতি দেয়। তাকে যদি বলেন তোমার মাবুদ কয়জন, সে কি বলবে? একজন। ইলাহ একজনই বিশ্বাস করে, কাম করতেছে কয়জনের কাছে? যত মাজারে যায় সবারই তো মাবুদ বানিয়ে ফেলেছে। বিপদে পড়লে মাজারে পয়সা দিলে উদ্ধার পেয়ে যাবে, এই মাজারের এত পাওয়ার আছে। হাজতের জন্য তাদের মুখী হয়ে গেছে, কবরমুখী হয়ে গেছে। তাকে সে এমনি বুঝে যে এক আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কিছু চাওয়া যখন হয়, চাওয়ার জন্য যেখানে যাওয়া হয়, যে কাজ করা হয় সেটাই ইবাদত। তুমি আমাকে নামাজ পড়লা আর চাইলে গিয়ে মাজারের কাছে, তুমি তো শুধু আমার ইবাদত করনি, তুমি শিরক করেছ। এরপরে তাকদীরের প্রতি বিশ্বাস, এটাও কিন্তু ঈমানের অংশ, ঈমানের একটা রোকন। যে আল্লাহ তাআলা যেটা ফয়সালা করে দিয়েছেন সেটার বাইরে কিছু হবে না। কোনো কাজ, কোনো মুশকিল সমস্যা চলে এসেছে, যেন যাই কতজনের কাছে গিয়ে আবেদন করি, কত লোকে গিয়ে ধরি, কিন্তু সবার আগে কাকে ধরা দরকার ছিল? আল্লাহ তাআলার কাছে। আমাদের পেরেশানি যখন পড়ে যায়, ছুটাছুটি যখন করি, শুধু মাখলুকের কাছে ছুটাছুটি করি, খালেকের কাছে তো করি না। আল্লাহ তাআলা কি সুন্দর দোয়া শিখিয়েছেন আমাদেরকে। আল্লাহ আপনি না দিলে কেউ দিতে পারবে না, আপনি দিলে কেউ আটকাতে পারবে না, তদবির করে কোনো লাভ হবে না। আর আপনি দিলে এটা আটকানোর জন্য কাউকে ধরা, অথবা আপনি না দেওয়ার ফয়সালা করলে পাওয়ার জন্য কাউকে ধরা কোনো কামে আসবে না। এই যে আল্লাহ তাআলার প্রতি তাকদীরের ঈমান, এই ঈমানটা কত মজবুত। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর আসলো, মাবাদ আল জুহানি এক বেদাতি লোক, ওনার জামানায় সে সাংঘাতিক আবেদ লোক ছিল, খুব দুনিয়া ত্যাগী মনোভাব, খাওয়া দাওয়া কাপড় চোপড় সব কিছুতে দুনিয়ামুখী না, সে একেবারে আখিরাতমুখী। খুব ইবাদতের, তাহাজ্জুদ, নফল, রোজা, কোনো কিছু কমতি নেই। তলবুল ইলম, সারাদিন ইলম শেখানোর কাজ করছে। কিন্তু তাকদীরের ব্যাপারে তার গন্ডগোল। সে তাকদীরের ব্যাপারে বলতো পেলে কাদার টাদার কিছু নাই, যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিছে বাস। এখানে তাকদীরকে সে বিশ্বাস করে নাই। এই খবর যখন আসলো, তোমরা যদি ওই লোকগুলোকে পাও তাদেরকে গিয়ে বলো, মাবাদ আল জুহানি এবং তার সঙ্গীদেরকে, যে আমি তাদের থেকে সম্পূর্ণ মুক্ত, তারাও আমার থেকে মুক্ত। সে এই উম্মত থেকে খারিজ,
তার সঙ্গে এই উম্মতের কোনো সম্পর্ক নেই। এই তাকদিরের বিষয়টাকে যদি সে ভালো করে বিশ্বাস না করে, তাহলে কোনো লোক যদি সে আল্লাহর এমন ইবাদত করে, তার টাকা পয়সা এমনকি ওহদ পাহাড় পরিমাণ সম্পদকেও আল্লাহর রাস্তায় খরচ করে, কিন্তু তাকদিরের ব্যাপারে তার বিশ্বাসের কমতি থাকে, তাহলে তার কোনো কাজে আসবে না, কিছুই কবুল হবে না। এইভাবে ঈমানকে ভালো করে হৃদয়ঙ্গম করা, উপলব্ধি করা, বোঝা, এর জন্য ঈমানের জ্ঞান দরকার, ঈমানের কিতাব পড়া দরকার। যেটাকে আমরা বলি আকীদার কিতাব। এবং সেই ব্যাপারে ঈমানের যে আলাদা নলেজ আছে, ঈমান আকীদার, সেই কথা স্বয়ং আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন। তুমি এলেম হাসিল করো, জানার চেষ্টা করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেই হয়ে গেল না, বলে দিলে অবশ্য ঈমানের একটা শুরু হলো, কিন্তু এই ঈমানের জ্ঞানটাকে বাড়াতে হবে অনেক, এর শাখা প্রশাখাগুলো সম্পর্কে জানতে হবে, আরকানুল ঈমানের জ্ঞানগুলোকে চর্চা করতে হবে। এই জন্য আকীদার কিতাব পড়া দরকার, আকীদার কিতাব পড়া দরকার সবার। ইসলামী আকীদা নামে বাংলায় সুন্দর সুন্দর বই পুস্তক আছে, এগুলো পড়তে হবে। তা না হলে বিশেষ করে তাওহীদ এবং শিরকের গণ্ডগোল লেগে অনেক মানুষ নিজেকে মনে করবে এক আল্লাহর ইবাদত করেছে, কিন্তু মুশরিক হয়ে মারা গিয়েছে, কারণ মাজারে মাজারে সাহায্যের জন্য গিয়েছিল। মুশরিক, আর কোনো ইবাদত তার কবুল হয়নি, হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে নিজে বলে দিয়েছেন, হে মানুষ, তুমি যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, বেকার চলে গেল, এবং তুমি চরম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ঈমান আকীদার এলেম কিতাবপত্র পড়া দরকার।